হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ ২৫০ বছর পর আজকে আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই হেয়ার অয়েলটা আপনাদের শুধু চুলটাকে লম্বা করবে না, তার সাথে সিল্কি সফট এবং মজবুত করবে। তো এর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা কিন্তু বলার বাহিরে। আমি কিন্তু আমার একটা তুলসী পাতার ভিডিওতে প্রায় 2,87,000 ভিউ পেয়েছিলাম। তার কারণটা হচ্ছে তুলসী পাতার দিয়ে তৈরি করা যে কোনো কিছুই আমাদের চুলের যত্নে কিন্তু অনেক কাজে লাগে। তো এইখানে আমি আমার যতগুলা তুলসী পাতা লাগবে পরিমাণ মতো তুলসী পাতা নিয়ে নিয়েছি। এবার তুলসী পাতাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম একটা হামানদিস্তার মধ্যে আমি এটাকে থেতো করে নেব। আপনারা চাইলে পাটাতে অথবা ব্লেন্ডারেও থেতো করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এইটাকে থেতো করে নিয়েছি। এইটা দিয়ে কিন্তু অল্প অল্প রস দেখা যাচ্ছে। এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর কারণ হচ্ছে আমার 2টা মেয়েই খুবই অসুস্থ ছিল, তারা এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিব হচ্ছে নারকেল তেল। আমরা কিন্তু আমাদের চুলের যত্নে নানা রকমের তেল ব্যবহার করে থাকি, কিন্তু আমার মতে নারকেল তেলের মতো কোনো তেলই ভালো হয় না। তো এইখানে কিন্তু আমি পরিমাণ মতো আমার চুলের অনুযায়ী এখানে তেল নিয়ে নিয়েছি এবং তেলটার মধ্যে যে তুলসী পাতাটা থেতো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এইবার সরাসরি চুলায় চলে এসেছি এবং আমি চুলার তাপটা একদম লো মিডিয়ামে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে এরকম বুদবুদ উঠতে শুরু করবে এবং এটা কিন্তু চামিচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এর কারণ হচ্ছে নিচে হয়তো পুড়ে যেতে পারে এবং গ্যাসের ফ্লেমটা একদম লো দিতে হবে যাতে পাতাটা পুড়ে না যায়। এইভাবে করে কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে তেলটাকে তৈরি করে নিতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমি আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে পাতাটা কিন্তু আস্তে আস্তে তার সব গুণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এর কারণ হচ্ছে পাতাটা কিন্তু আস্তে আস্তে শুকনা হতে শুরু করেছে। এই রেসিপিটা বা এই তেলটা আপনারা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনাদের চুলের সকল সমস্যা তো দূর হয়ে যাবেই, তার সাথে সাথে আপনাদের চুল কিন্তু লম্বা হতেও অনেক সাহায্য করবে। তো আমার কিন্তু এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে তেলটা একদমই হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিব। আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি, গরম তেল কিন্তু অতিরিক্ত গরম তেল কখনোই মাথায় ব্যবহার করবেন না। তেলটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এবার আমি অপেক্ষা করব এবং পরে ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে সেকে পাতা আর তেলটা আলাদা করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে এবার আমি কিন্তু তেলটাকে এইভাবে ছেঁকে নিয়েছি। আপনারা কিন্তু এই পর্যায়ে চুলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখন এইটাতে অ্যাড করব একটা ভিটামিন। এর কারণ হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা আমাদের চুলে ব্যবহার করি, এটা কিন্তু আমাদের চুলকে অনেক অনেক সুবিধা দেয় এবং তার সাথে ব্যবহার করব কিন্তু অলিভ অয়েল। অলিভ অয়েলের গুণাগুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। আর আমি আমার বেশিরভাগ হেয়ার কেয়ারের ভিডিওতে কিন্তু দেখতেই পান যে অলিভ অয়েলটা ব্যবহার করি, কারণ অলিভ অয়েল, ভিটামিন ই ক্যাপসুল, ক্যাস্টর অয়েল এগুলো কিন্তু আমাদের চুলের জন্য 100% উপকারী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু রমজান চলে এসেছে, সবাইকে জানাই রমজান মোবারক। আর কোন ধরনের চুলের ভিডিও আপনারা দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এইখানে আমি ভিটামিন ই ক্যাপসুল 2টা তেলের সঙ্গে অ্যাড করে নিব। তেলটা কিন্তু তৈরি করার পরে ভিটামিন ই ক্যাপসুল এবং অলিভ অয়েল মেশানোর আগ পর্যন্ত 20 দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন এবং যখন মাথায় ইউজ করবেন তখন একটু হালকা গরম করে এই 2টা তেল অ্যাড করলেই কিন্তু আপনার তেলটা আবার তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে কতটা মসৃণ বা কতটা সফট হয়েছে এই তেলটা আপনারা চুলের গোড়ায় সমস্ত চুলে ব্যবহার করতে পারেন। তেলটা যদি ইচ্ছা করেন রাতে নিয়ে রাখতে পারেন, পরে দিনের বেলায় শ্যাম্পু করতে পারেন এবং ইচ্ছা করলে তেলটা মাথায় নেওয়ার 1 ঘন্টা পরেও শ্যাম্পু করতে পারেন। এই তেলটা আপনারা নারকেল তেলের মতোই ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ তেলটা কিন্তু বেশ সফট বা সুন্দর হয়েছে।
আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি যদি ইউটিউবে নতুন, অবশ্যই আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।